পোস্টমর্টেম 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 ছলনার হাত ধরে যাবে কত দূর, বিশ্বাসে ফিরে এসো মায়াবতী প্রেম। বন্ধুর আয়নায় প্রতারক হাসে, সকাল সন্ধ্যা রাতে নিদারুণ গেম। কারো গায়ে লেখা নাই, ভালো মন্দ ছাপা নাই। কারো গায়ে লেখা নাই, ভালো মন্দ ছাপা নাই। একই নাক একই মুখ, চেহারাটা মানুষের ভেতরটা অমানুষ। কেন 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 দিন যায় রাত যায়, রং ভুল পাল্টায়। উপকার করলেই তেরে মেরে আসে, ভালোবাসলেই লোকে আঘাত করে। মহা প্রবলেম, এসো করি নিজেরা পোস্টমর্টেম, এসো করি নিজেদের পোস্টমর্টেম। ভাই কারণ না কইলে যেতেছি না আন্দারে মান্দারে উস্তা খাই তো পড়ে যাবো ভাই। হেনে ঘরে যা কর। একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি। আল্লাহ ঠাটামাটা পড়বো না ভাই, ভূমিকম্প হচ্ছে ভাই। তার চাইতেও বেশি। কে ভাই কি হচ্ছে? তোমার গার্লফ্রেন্ড কোথায়? কে ভাই আমার ডার্লিং এর কি হচ্ছে ভাই? পাখি কি মরে গেছে গা? না, পাখি মইরা যায় নাই, পাখি উড়া গেছে। ভাই পাখি কেমনে উইরা যায় ভাই, একটু বুঝে কর না, বুঝতেছি না তো ভাই। আজ তোমার ডার্লিং রে মোবাইল গিফট করার পর তার সাথে আর কোনো কথা হয়েছে? না না ভাই, ওর তো নিজের এখন কথা ছিল, কিন্তু আজকা মনে করো যে ট্রেনে পড়ে না ভাই, কোচিং এ বলে কি পরীক্ষা শুরু হয়ে গেছে গা, এলে ওর মায়ে কর দিয়ে দিচ্ছে। আমার যে চাস্তো হাল আছে না হবু যেটা, ওইটারে পাঠাইছে ভাই ফোন লিওনের লেগা। তুমি কেমনে বুঝলা যে ওইটা তোমার অরিজিনাল হবু চাস্তো শালা? ভাই আপনি কি পোল্ট্রের নসু মনে করেন? চাস্তো সালা আহনের আগে আমার পাখি আমার কই দিচ্ছে, ওজন যাইবো তোমার কোড নাম্বার দিব। কি কোড? কি কোড নাম্বার বলবে? কোড নাম্বার, কোড। ও কোড নাম্বার? হ্যাঁ ওইটাই আর কি। আয়া কইব 881, এটা আমাকে কোড নাম্বার। আমি ওরে 881 কইলে দিয়ে দিব ফোনটা ভাই। ভালো করছি না? খুব ভালো করছো, কিন্তু তোমার হবু চাস্তো শালা তো একটা চিটার। বুঝলাম না, আমার চাস্তো হাল আবার কি করলো? ফোন কি বেচে দিচ্ছে ভাই? এখনো বেচে নাই, কিন্তু ভবিষ্যতে বেচবে। ফোনটা তো সে রতনের হাতে দিছে। ভাই আপনি কি শিওর? হ্যাঁ শিওর। এই যে পোস্টমর্টেম এই ফোনটা আমার ভাতিজার, এইটাও রতনের হাতে দিছিল। আমি রতনের কাছ থেকে ফোনটা নিয়ে আসলাম। ভাই বুঝলাম না ভাই, আপনারটা রতনের কাছে আমারটা রতনের কাছে কেমনে হান্দাইলো? হ্যাঁ সে তো একটা বাটপার। তুমি কালকে আমার রুম থেকে বাইর করে দিলে না যে তুমি তোমার ডার্লিং এর সাথে কথা বলবা, সেটা তো ছিল রতন। তুমি রতনের সাথে কথা বলছো। এইটা আপনি কি কইতাছেন ভাই? আমি রতনের বেলা চিনি না। বাটপারদের এই হলো সুবিধা, তাদের নানান ধরনের যোগ্যতা থাকে। রতন কণ্ঠ নকল করে মেয়েদের কণ্ঠ করে তোমার সাথে কথা বলছে, তোমার প্রেমিকা সাইজে, তোমার পাক্ষী সাইজে, বোঝো নাই? এটা আপনি কি শোনালেন ভাই? আমার তো মাথা কাম করতেছে না ভাই। নিজেরে তো খুব চালাক মনে করো। তোমারে বলছিলাম না যে কোনো মুহূর্তে বিপদে পড়বা? ভাই আপনার একটা উপকার করে দেন ভাই, এটা বিহিত করে দেন ভাই। চ্যাপদা কইনা 70,000 টাকা দা ফোনটা কিনছি ভাই। ভাই মিয়া থামো, তোমার কিসের উপকার করব? তোমার উপকার করলে তো তুমি বিনিময়ে আমার অপকার করবা, ক্ষতি করবা, তাই না? রাখো যাই। ভাই ভাই আপনি জানেন না ভাই, আমার লেগে কি আপনার দিলে থোড়া সা রহম নাই কা ভাই? দেন না ভাই, একটু উপকার করে দেন না ভাই। জানি তুমি আমার ক্ষতি করবা, তারপরেও তোমার এই উপকারটা করি। এনো ভাই ভাই মিয়া দৌড় দেব কেন? এদিকে আসো। ভাই পিস্তল ভাই করছেন কে ভাই? এইটা নিয়ে গিয়া রতনের ডাইরেক্ট কপালে ঠেকাইবা, তারপরে বলবা যে আমার মোবাইল ফেরত দে। ওকে? কি কোন? এটা লিয়ে জনসম পুলিশ যদি তাই আমার তো ঘট চাপর জীবনে যাবোগা। এটা তো খেলনা পিস্তল, এত ভয় পাও কেন? ধরো। ভাই প্লাস্টিকের পিস্তল হাচ্চা কইতেছেন লমু? এখন সিদ্ধান্ত তোমার। তুমি তোমার বন্ধুরে মোবাইলটা গিফট করে দিবা নাকি তার কাছ থেকে মোবাইলটা আদায় করে আনবা? যা চিন্তা করো করো। অবশ্য কি কইতাছেন ভাই এটা আপনি? আজকে ওর একদিনকে আমার 3 দিন, আজকে ওরে দিয়া মনে করেন এটাতে গুলি করে আর খুন করে ভালো ভাই। ভাই মিয়া খালি বাচ্চাদের মতো কথা কও। এটা তো খেলনা পিস্তল, এইটা দিয়ে তুমি খুন করবা কেমনে? খালি ভয় দেখাবা। তাইলে ভাই পিস্তল বাদ, পয়লা ডর দেখামু। যদি না ডরায় তাইলে মনে করেন ওর উপরে হুইয়া যাতা দিব একটা। কালকা ভাই পেপার পত্রিকা খুইলা ব্রেকিং নিউজে দেখবেন বন্ধুর নিচে চাপা পইরা বন্ধু নিহত হয়ে গেছে ভাই। ওটা ফুদিয়া দেন আমারে। পোস্টমর্টেম কইল যাও তিনাত হয়ে গেছে ভাই, যাইতাছি। এই মিয়া তুমি ভয় পাও কেন? ওইটা তোমার মামা, ভয় তো পাবো আমি। এই তুমি এখন জানালা কি নালা ভাই? তুমি জানালা, এই যে জানালার পর্দা গায়ে দিছো, পর্দার এই পাশে আমি আর ওই পাশে মামা। ও জানালা ঘুরো ঘুরো ঘুরো। ওকে। আকাশ, আকাশ তুই বাইরে আও, আমার সাথে চল, তোর মা অসুস্থ। দেখ খলিল, তুই কিন্তু একটা আস্ত মিথ্যাবাদী। তুই কিন্তু বহুদিন আমাকে মিথ্যা কথা বলেছিস যে আমার মা অসুস্থ। তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা।
তুই যা কিন্তু বললাম, আমি বাসায় যাব না। তুই যদি না যাস তাহলে ডাইরেক্ট গুলি করে দেবো একদম। 1 2 3। ওরে গাধা, তোকে আমি বাসায় যেতে বলিনি, হাসপাতালে চল। কেন হাসপাতালে যাব কেন? তোর মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো, আমি তোকে ফোন দিলাম, না পেয়ে আমি তাকে হাসপাতালে নিয়ে গেছি। কি বলছিস? মায়ের কি হয়েছে? ওরে গাধা, আমি কি ডাক্তার? তোর মার কি হয়েছে আমি কি করে বলবো? তোর মা এখন আইসিইউতে, বাঁচা মরা আল্লাহর হাতে। শেষ দেখা যদি দেখতে চাস আমার সাথে চল বাবা, তাড়াতাড়ি চল। হবে জানগা, মায় অসুস্থ হয় জানগা। আওগান, তুমি সারাদিন কোথায় ছিলে? কাজে গিয়েছিলাম। তা তো জানি, তুমি তো যাওয়ার সময় বলে গিয়েছিলে যে এসে বলবে কোন কাজে যাচ্ছ। কি হয়েছে? তোর ভাইকে ধরতে গিয়েছিলাম। কেন, ভাইয়া কি করেছে? এখন বলতে চাচ্ছি না, আগে আমি শেষটা দেখতে চাই। ঠিক আছে, তুমি তোমার শেষটা দেখো, কিন্তু এখন আমি কি করব সেটা বলো। তুই না আমার কাছ থেকে সকালবেলা দোয়া নিয়ে গেলি, বললি অ্যাবনর্মালকে যেখানে দেখবি সেখানেই বিয়ে করবি, তাকে বিয়ে না করে ঘরে বসে আছিস কেন? ওর কথা বলবে না তো, ওর কথা আমার শুনতে ইচ্ছা করছে না। ও একটা খারাপ ছেলে। আগে শোনো ভাইয়া কি করেছে। কেন, তোর সাথে আবার কি করেছে? আরে ওই যে এক রাজপুত্রের কথা বলেছিল না, তাকে তো সে বাসায় নিয়ে আসছে। আর তুমি যেটা বলেছিলে না, ভাইয়া রুচি তো ওরকমই। কি মুচি? ভাবি তুমি বিলিভ করবা না, কি অদ্ভুত দেখতে। সাদা জুতা, সাদা প্যান্ট, সাদা শার্ট, সাথে একটা লাল রঙের কোট, তুমি ভাবতে পারো? এবং টাই হচ্ছে ব্লু, এবং ব্লু ঘড়ি। মানে এবং আমার দিকে তাকিয়ে সে যে কি বিভৎস করে হাসছিল, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। এরকম একটা কুৎসিত লোকের সাথে ভাইয়া আমার বিয়ে ঠিক করেছে, এবং এবং সে 1 কোটি টাকা নিয়ে আসছে, সেটা নাকি আমার বিয়ের ইন্স্যুরেন্স, আমাকে সে এখন অ্যাডভান্স করে যাবে। বুঝতে পেরেছি, আমি যে কাজে তোর ভাইকে ধরতে গিয়েছিলাম তার সাথে তোর কথার মিল পাচ্ছি। এটা তোর ভাইয়ের একটা গোপন ব্যবসা, সেটা এখন না জানলেও চলবে। আগে আমি এর শেষটা দেখি। আর তুই অ্যাবনর্মাল সম্পর্কে কি বলছিলি? খারাপ ছেলে মানে কি করেছো? ওর কথা আর বলো না, সে তো একটা নেশাখোর, আর গোপনে নাকি সে কোন কোন বাড়িতেও যায়। এই কথা কি মোফা তোকে বলেছে? হ্যাঁ, তুমি কি করে জানলে? মোফার সাথে তো আজকে আমার দেখা হয়েছে, তোর অ্যাবনর্মালের সাথেও দেখা হয়েছে। মোফাই তো একটা খারাপ ছেলে। হয়েছে কি শোন, মোফা একটা মেয়েকে বিয়ে করতে চাচ্ছিল, কিন্তু তোর অ্যাবনর্মাল সেই বিয়েটা ভেঙে দেয়। মোফা সেই জিদে তোর অ্যাবনর্মাল সম্পর্কে নানান আজে বাজে কথা বলে বেড়াচ্ছে। সে তোকেও বলেছে, আমাকেও বলেছে। আমি তো মোফাকে বলেছি এক চট দিয়ে তোমার দাঁত ফেলে দেবো। তাই ভাবি? হ্যাঁ তাই। আমার মাথাটা খুব ধরেছে, আমি কফি বানাবো, তুই কফি খেলে আয়। মা 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 তোমার কি হয়েছে? মা কি হয়েছে? হ্যাঁ? আমি বাঁচবো না বাবা। না মা, তুমি এই কথা বলো না মা, আমি তোমাকে মরতে দেবো না। আমি যে করেই হোক তোমাকে বাঁচাবো। আমি তোমাকে দরকার হলে সবচাইতে বড় হাসপাতালে নিয়ে যাব, দরকার হলে আমি তোমাকে দেশের বাইরে নিয়ে যাব, তাও আমি তোমাকে মরতে দেবো না। নার্স, আপনি একটু ডাক্তারকে ডাকেন, আমি ডাক্তারের সাথে নিজে কথা বলবো। কোনো লাভ নাই বাবা, ডাক্তারের সাথে আমার কথা হয়েছে বাবা। যত বড় হাসপাতালে নিয়ে যাস বাবা, আমি আর বাঁচবো না। না মা, না, তুমি এইরকম কথা বলো না মা। মামা, মা এসব কি বলছে বলো তো? আরো যেন কি বলতে চাই সেটা শোন। বলো মা, তুমি কি বলবে বলো। বাবা, আমার এই শেষ সময়ে তুই আমার শেষ ইচ্ছা রাখবি বাবা। তুমি আমাকে যা বলবে আমি তাই শুনবো মা। বলো তুমি কি চাও। বাবা, তুই আমাকে তোর বউকে দেখা, আমি আমার বউয়ের মুখ দেখতে চাই বাবা। মা, তুমি তো জানো আমি সিদ্ধান্ত নিয়েছিলাম জীবনে কোনোদিন বিয়ে করব না, কিন্তু তুমি যখন বলছো আমি অবশ্যই বিয়ে করব। তোমার সব কথা আমি শুনবো মা। আমি জেনে খুব খুশি হলাম বাবা। তাড়াতাড়ি কর বাবা, আমি তো বেশি সময় নাই বাবা। কিন্তু মা, আমি হঠাৎ করে কাকে বিয়ে করব? আমি বউ কোথায় পাবো? আমার পরিচিত কোনো মেয়ে নেই তো। মামা, তোমার পরিচিত কোনো পাত্রী আছে? আরে এই গাধা, ওই যে একটা মেয়েকে তুই অপমান করে তাড়িয়ে দিলি না বাবা, ওই মেয়েটাকে দেখ না আছে নাকি বাবা, ওর কাছে যা। নদীকে আমাকে বিয়ে করতে রাজি হবে মা, আমি ওকে যে অপমান করেছি। দেখ, নিশ্চয় করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। মামা, তুমি মায়ের কাছে এসে বসো। আমি বিয়ে করে বউ না আনা পর্যন্ত তুমি এক পা মায়ের কাছ থেকে নড়বে না।
তুই যা, তাড়াতাড়ি যা, বউ নিয়ে আয়। যা বাবা, আমি যাচ্ছি। তাড়াতাড়ি যা, বউ নিয়ে আসবি কিন্তু। কে? দরজা তো খোলা, আবার নক করছে কেন? আপনি? তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে, একটু বাইরে আসবে? বাসার মধ্যে তো চলেই আসছেন, আবার বাইরে যেতে হবে কেন? বসেন। থ্যাংক ইউ। কি বলবেন বলেন। জসিম ভাই, ভাবি, ওনারা কি কেউ বাসায় আছেন? আপনি কার কাছে এসেছেন? তোমার কাছে। তাহলে বাসায় কে আছে কে নেই সেটাতে আপনি কি করবেন? আমার কাছে এসেছেন, আমাকে বলেন। আমি তোমাকে বিয়ে করতে চাই এই মুহূর্তে, এক্ষুনি। অসম্ভব। কেন? আমি যখন আপনাকে বিয়ে করতে চেয়েছি আপনি আমাকে অপমান করে বাসা থেকে বের করে দিয়েছেন। তোমাকে অপমান করার জন্য আমি সরি, এক্সট্রিমলি সরি। তারপরও সম্ভব না। কিন্তু আমার কি হবে? আমি তো তোমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে চিনি না। এই শর্ট টাইমে আমি বিয়ে করার জন্য বউ কোথায় পাবো? সরি, শর্ট টাইমে মানে? আমার মা মৃত্যু শয্যায়, বাঁচবে কিনা জানি না। আমার মা আমাকে বলেছে মৃত্যুর আগে সে আমার বউয়ের মুখটা দেখে যেতে চায়। আমি তোমার মুখটা আমার মাকে দেখাতে চাই। ও এই কথা, মানে আপনার মাকে বউ হিসেবে একটা মেয়ের মুখ দেখাতে হবে, তাই তো? আমার একটা ফ্রেন্ড আছে, আমি ওকে বলে দিব, ও আপনাকে বিয়ে করে ফেলবে। তুমি না কেন? আমার কি দোষ? তুমি আমার সম্পর্কে যা যা শুনেছো সব সরি সরি, আমি এসব কথা শুনতে চাই না। আপনি এসব কথা আমাকে বলবেন না। না না, আমার কথা তোমাকে শুনতে হবে। আমি খুব ভালো ছেলে। আমি তোমাকে বিয়ে করলে আমি তোমাকে অনেক সুখে শান্তিতে রাখবো। আমি তোমাকে অনেক ভালোবাসবো নদী। হ্যাঁ, আপনি তো আমাকে ভালোবাসবেনই, কিন্তু আপনি এও বলেছেন তার বিনিময়ে আমি আপনাকে আঘাত করব। তাহলে আপনি ইচ্ছে করে কেন আঘাত নিতে এসেছেন? মনীষরা কিন্তু একথাও বলে গেছে, মানুষ তোমাকে যতই কষ্ট দিক, যতই আঘাত করুক, শেষ পর্যন্ত মানুষকেই বিশ্বাস করতে হবে। আর সবচেয়ে বড় কথা, মায়ের ইচ্ছা পূরণের জন্যে তুমি আমাকে যত আঘাত করো আমি সব আঘাত বুক পেতে নেব। প্লিজ নদী, শেষবারের মতো তুমি আমাকে বিশ্বাস করার সুযোগটা দাও। আমি তোমাকে বিশ্বাস করতে চাই নদী। আমাকে ভাবতে হবে, কাল সকালে আসেন। প্লিজ নদী, প্লিজ হেল্প মি। আমার মায়ের অবস্থা কিন্তু সত্যিই ভালো না। এই রাতের মধ্যে যদি কোনো অঘটন ঘটে যায়, কাল সকালে আমি কাকে তোমার মুখ দেখাবো বলো? প্লিজ নদী। আরে বাবা, তার কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না মানে? তুমি কি ডাক্তার নাকি? তুমি কিভাবে বলছো কিচ্ছু হবে না? আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ তার কিচ্ছু হবে না। আর আপনি তাকে বুঝিয়ে বলেন না যে আপনার বিয়ে ঠিক হয়ে গেছে, তাহলে তিনি সুস্থ হয়ে উঠবেন। আচ্ছা ঠিক আছে, তাকে না হয় বুঝিয়ে বললাম, কিন্তু তুমি তো এখনো সিদ্ধান্ত নাওনি। কাল সকালে আসার পর তুমি যদি আমাকে বলো আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আমাকে মাফ করেন, তখন আমি কি করবো নদী বলো? আমি আপনাকে বিয়ে না করলে আমার ফ্রেন্ড আপনাকে বিয়ে করবে। অসম্ভব, কোনোভাবেই সম্ভব না। কারণ আমার মা তোমাকে পছন্দ করে। তুমি আমাকে বিয়ে করো প্লিজ। শুধু আপনার মা আমাকে পছন্দ করলে হবে না তো, আপনারও আমাকে পছন্দ করতে হবে। আমিও তোমাকে গোপনে পছন্দ করি, শুধু লজ্জায় মুখ ফুটে এতদিন বলতে পারিনি। প্লিজ নদী, তুমি আমাকে আজ রাতেই বিয়ে করো প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি কালকে সকালে আসেন। তুমি বারবার সকাল সকাল করছো কেন? আজ রাতে হলে ভালো হতো, আমার মায়ের ইচ্ছেটা পূরণ হতো। আরে বাবা, এখন পার্লার বন্ধ না, আমি বউ সাজবো কিভাবে? সাজতে হবে না। আর বেশি কথা বলবেন না, বেশি কথা বললে কিন্তু আমি বিয়ে নক করে দিব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। থ্যাংক ইউ। বুবু, বুবু, কি রে? বুবু, আপনি একটু জানতো, যান, কি হয়েছে? বলতেছি। কি বলো? বুবু, আকাশ ফোন করছে, বিয়ে করছে তো। আলহামদুলিল্লাহ। উনি আসতেছে। হাসুক। আর তুমি বসে আছো কেন? শুয়ে পড়ো। ওরে আল্লাহ, কত শুয়ে বার পিঠ ব্যথা হয়ে যায়, শুয়ে থাকতে আরে থাকবে। তোমারে বলতেছি তুমি শুয়ে পড়ো। আচ্ছা, ওরা কখন আসবে? মা, 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 আমার মা, আমি তোমাকে কথা দিয়েছিলাম আমার বউয়ের মুখ তোমাকে দেখাবো। আমি তোমার কথা রেখেছি মা। আমি তোমার জন্য সব করতে পারি মা, সব করতে পারি। বেঁচে থাকো, সালাম করো মাকে, সালাম করো। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। মা, বাবা, আমার বাবা,
অনেক ধন্যবাদ বাবা। মা গো, আমার এই পাগল ছেলেটাকে সারা জীবন দেখে রাখতে পারবে তো? মা, আমাকে বলছেন কেন? আপনার ছেলেকে বলেন যাতে আমাকে সারা জীবন দেখে রাখে। এই, পারবি তো সারা জীবন ওকে দেখে রাখতে? আমি আর কখনো তোমার কথার অবাধ্য হব না মা। মা, তোমাকে তো অনেক সুস্থ লাগছে। তুমি না অসুস্থ ছিলে? হ্যাঁ বাবা, অসুস্থ ছিলাম তো, কিন্তু যখন খলিল এসে বলল তুই বিয়ে করে ফেলেছিস, তখন থেকে তো আমি পুরোপুরি সুস্থ। এখন আমার এখানে ভালো লাগছে না, চল বাবা আমরা বাড়িতে যাই। ডাক্তার ভাই, আপনারা কি শুরু করছেন? 4 শিফট শেষ হয়ে 5 শিফটে পড়ছে, আর 1 ঘন্টা কাজ বেশি করলে পুরো শিফটের বিল দিতে হবে। আরে যাও তো, আমি আসতেছি, যাও বাইরে গিয়ে বসো, যাও। কি ব্যাপার মামা, এই ভদ্রলোককে? ওই এফডিসি থেকে আসছে। এফডিসি থেকে আসছিল মানে? আরে এফডিসি, ওই যে যেখানে ফিল্ম বানায় না, সেখান থেকে আসছে। আশ্চর্য কথা, আমি তো তোমাদের কথা কিছু বুঝতে পারছি না। আরে বাবা, এটা হলো একটা শুটিং হাউস। এই যে দেখতেছো বিছানা, পর্দা, ডাক্তার, নার্স, এগুলো সব তো ওই সাপ্লাই দিছে। এফডিসি থাকেও, ওখান থেকে সাপ্লাই হয়। কেন এসব কেন করেছো? সব প্রশ্ন আমাকে করছিস কেন? তোর মা আছে, মাকে জিজ্ঞেস কর। মা, মামা এসব কি বলছে? হ্যাঁ বাবা, তোর মামাকে আমি একটা হাসপাতালের কথা বলেছিলাম, কিন্তু কোনো হাসপাতালে তো নকল রোগী ভর্তি করাবে না বাবা, সেই জন্য এই বুদ্ধিটা করেছিলাম। মামা, এটা কোন ধরনের বুদ্ধি? এই বুদ্ধি যদি না করতাম তাহলে তুই বিয়ে করতি? তার মানে তুমি সুস্থ? তুমি মিথ্যা অসুখের ভান করেছো? হ্যাঁ, আমি তো পুরোপুরি সুস্থ বাবা। যাক, এই প্রথম কোনো মিথ্যে শুনে আমার খুব ভালো লাগলো মা। তোমার যদি সত্যি সত্যি অসুখ হতো তাহলে আমি তোমাকে হারাতাম। খলিল, তো ওকে ধমকাচ্ছিস কেন? আমি তো বুদ্ধি দিয়েছি। তার মানে বুদ্ধি তোমার, আর সে তোমার সহকারী, তাই না? ও সহকারী হবে কেন? আমার সহকারী তো বৌমা। ও, এই হচ্ছে আসল ঘটনা। খলিল, বাবা, এদিকে আয়। আমি বলছি তুই এদিকে আয়, আমার সামনে এসে দাঁড়া। ছি বাবা, নতুন বউর সামনে এইভাবে মামাকে তুই তো করে করছিস কেন? ঠিক আছে মামা, এদিকে এসো। আর সামনে আয়। এসো। আরে ভয় কেন, আমি আছি না। আর সামনে আয়। সোজা হয়ে দাঁড়াও। দাঁড়া। মামাকে সালাম করো। ভালো মন্দ চাপা নাই, একই নাক একই মুখ, চেহারাটা মানুষের ভেতরটা অমানুষ। কেন 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 দিন যায় রাত যায়, রং ভুল পাল্টায়, উপকার করলেই তেরে মেরে আসে, ভালোবাসলেই লোকে আঘাত করে। মহা প্রবলেম। এসো করি নিজেরা পোস্টমর্টেম, এসো করি নিজেদের পোস্টমর্টেম।